এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোকটারে, দেখেন এই যে কোর্স আমি কিনছি, বিশেষ করে এই যে এই ভাইরে দেখে আরও বেশি কিনছি, জুবাইর ভাই, সবাই আসলে ট্রাস্টেড ইনারা। তা আমি কিনছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে এটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স, ক্লিক করলাম। এই যে এখান থেকে আমাকে যাইতে বলতেছে কোথাও, আমি যে কোনো একটা দিয়ে যাই আর কি। দেখেন কই নিয়ে যায় আমারে, কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন কি, কোর্স আছে, গেল। তারপরে এই যে এটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের কোর্স, এই যে এটা ইউটিউব মার্কেটিংয়ের কোর্স, ইউটিউব, হ্যাঁ, বিকাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। নিয়ে গেল আমার হচ্ছে ইউটিউবে, দেখেন লিঙ্ক। সাউন্ডটাকে বন্ধ করি। এই যে 1 ঘন্টা 35 মিনিটের একটা ক্লাস দিছে, হ্যাঁ, সেটা হচ্ছে তার ইউটিউবের ক্লাস। এবং এই ক্লাসটা হচ্ছে সে অলরেডি প্রি রেকর্ডেড এবং পাবলিক। আমি এখান থেকে কি শিখব? বাকি অন্যান্য কোর্সে আমার আগ্রহ ছিল না, আমার কোনো প্রয়োজনীয়তা ছিল না, এর জন্য আমি শিখিনি, বা এত ভকর ভকর শোনার মতো সময়ও নাই। বাকি যে এসইও বলেন, অন্যান্য জিনিস বলেন, এগুলো তো মানে আমার মনে হয় না তাহলে তার আর কী নলেজ আছে এখানে। পাশাপাশি বাকি অনেক কোর্স আছে, আপনারা ঝাঁপাই পড়ছেন আমার মনে বলে, হ্যাঁ, এখানে আমিও যেরকম হয়েছে। আমি একটা জিনিস দেখছি, ওনার স্ট্র্যাটেজি এরকম ছিল, সবগুলা ক্যাটাগরি থাকবে এখানে, দেখেন সব ক্যাটাগরির মানুষকে উনি সবার কাছ থেকে টাকাটা মারবে। আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় স্ক্যামের গল্পটা বলবো, সেটা হচ্ছে প্যাসিভ জার্নাল স্ক্যাম, যেটা খালিদ ফারহান ভাইয়ের একটা বিশাল বড় স্ক্যামের শিকার আমি আর কি। আমার মতো আরও হাজার হাজার স্টুডেন্ট শিকার হয়েছে, কেউই আর কি আমি দেখলাম ওইভাবে বলতে, দুই একজন ইউটিউবার যা শুধু হচ্ছে স্ক্যামার, এই সেই তাবিজ বিক্রেতা, এই পর্যন্তই শেষ। আমি আজকে আমার কোর্স কিনা এবং সেই কোর্সের মধ্যে কি পাইনি, কেন স্ক্যাম হইলো, সে সম্পর্কে আপনাদেরকে পুরাটাই জানাবো। ব্যাপার হচ্ছে যে আজ থেকে প্রায় বছরখানেক হবে হয়তোবা, আগে আমি আর কি প্যাসিভ জার্নালের কোর্সটা কিনি মোট 25,000 টাকা দিয়ে। এবং সে সময় 1 বছর কি 2 বছর ভুলে গেছি আর কি, যাই হোক। তো এই কোর্সটা যখন কিনি তখন খালিদ ফারহান ভাই যে কাজটা করছে সেটা হলো, এমন কোনো টেক ইউটিউবার নাই, এমন কোনো হচ্ছে ভালো ইউটিউবার নাই যাদেরকে সে তার এই কোর্সের প্রমোশনের জন্য কাজে লাগায়নি। এক এক মানে এত বুস্ট করছে, এত হচ্ছে পিক্সেল সেট করে বুস্ট করছে যে আসলে মানুষ এমনিই তাকে বিশ্বাস করে। তারপরে আবার এত বুস্টের ঠেলায়, আবেগের তাড়নায় মানুষজন আসলে ভুল করছেই, এটা স্বাভাবিক। এবং তার মতো মানুষকে যদি বিশ্বাস কেউ না করতে পারে, তাহলে আমার মতো কাকে কে বিশ্বাস করবে? ব্যাপারটা তো তাই। তো ব্যাপার হচ্ছে যে আমি আমার কাছে দিনে তখন আর কি সর্বনিম্ন হলেও 5 মিলিয়নের ওপরে ইউএসএ অডিয়েন্স ভিউ হতো আর কি, আমার ইউটিউবে ভিউ হতো, এখনও অনেক ভিউ হয়। তো আলহামদুলিল্লাহ সে সময় আমি তখন ভালো ইনকামও করতেছিলাম। কিন্তু আমার এত যে ভিউ হচ্ছে ইউটিউব থেকে, সব অর্গানিক কন্টেন্টে কিন্তু, এবং এই ভিউয়ের আমি কোনো ইউটিলাইজ করতে পারতেছিলাম না, জাস্ট মনিটাইজ থেকে যা আসতেছিল টাকা সে পর্যন্তই শেষ। কিন্তু এই আমি জানি যে ইউএসএ কন্টেন্ট দিয়ে বা হচ্ছে ইউএসএর অডিয়েন্সকে দিয়ে হচ্ছে অনেক টাকা ওই নাকি অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায়, অ্যামাজন অ্যাফিলিয়েট বা অনেক কিছু থেকে। অ্যাফিলিয়েট সম্পর্কে হালকা পাতলা আমি বুঝতামও। সেটা হচ্ছে কীরকম, যে আপনি কোনো একটা অ্যামাজন বা কোনো জায়গা থেকে আপনি একটা লিঙ্ক নিলেন কোনো প্রোডাক্টের, অ্যাফিলিয়েট লিঙ্ক নিলেন, সেটাকে আপনি আপনার ভিডিওর মধ্যে বা কোথাও প্রমোট করে দিলেন, সেই লিঙ্কে গেল, যাওয়ার পরে হচ্ছে মানুষ প্রোডাক্টটা পারচেস করলে, আপনি সেখান থেকে একটা কমিশন পাইলেন। এই জিনিসটা আমি জানতাম, তখনও জানতাম। কিন্তু অ্যাকচুয়াল যে কীভাবে করে, কীভাবে কাজটা করতে হয়, কীভাবে অ্যাকাউন্টে হচ্ছে টাকা আসে, সে টাকাকে প্রসেস করতে হয় কীভাবে, বা কোন প্রোডাক্টটা নিলে আমি ভালো রিসার্চ করতে পারবো, বা কোন প্রোডাক্টে আমার কাজ হবে, বা আমার রিলেটেড প্রোডাক্ট কীভাবে আমি খুঁজে বের করবো, কোন প্রোডাক্টটার হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটে দাম আছে, বা কোন প্রোডাক্টটা নিলে আমি ভালো প্রফিট জেনারেট করতে পারবো, এইসব জিনিসগুলো আমার খুবই জানা প্রয়োজন ছিল। কিংবা অ্যাকচুয়াল আসলে ইউটিউব থেকে কীভাবে আর কি এর সাথে অ্যাডজাস্ট করে আমি করতে পারবো, সেই জিনিসগুলো জানার খুব প্রয়োজন। তো তখন আমি আসলে কয়েকটা কোর্স কিনি, তার মধ্যে এইটা একটা। যেহেতু আসলে আমার হাতে তখন সময় নেই, আমি এত কাজে ব্যস্ত, আমি দিন রাত 24 ঘন্টা কাজ করি, এরকম একটা বিষয়। কোনো হালে খাওয়া দাওয়া করি, ঘুম আসলে আসি, না আসলে নাই, এত কাজের প্রেশার। এই সময় কি আপনার মনে হয় কোনো মানুষের আসলে এই মানে এমনিতে অর্গানিকভাবে এই কোনো কিছু শেখার আগ্রহ বা ইচ্ছা বা ওইটা শেখা পসিবল হয়ে উঠবে? তো আমি এর জন্য যেটা করি সেটা হচ্ছে শর্টকাট ওয়ে, যেহেতু কোর্স লঞ্চ করছে হচ্ছে একজন দামি মানুষ, একজন নামি মানুষ, তার কোর্সের মধ্যে এরকম ফ্যাসিলিটিস দেখলাম যে হচ্ছে
লাইফ টাইম মানে সারা জীবনের জন্য মেম্বারশিপ এবং অনেক কোর্স মানে পুরো একটা প্ল্যান দিছে সে, যেটা হচ্ছে যে একদম পুরো ব্যানারের মতো যে ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপরে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই সেই সাম বিষয় হচ্ছে যে এইগুলো দেখার পরে আপনি এটা দিছে কেন, সব ধরনের ক্যাটাগরি যারা আসলে সব মানে আমি শিখতে চাচ্ছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, আরেকজন হচ্ছে শিখতে চাচ্ছিল ভিডিও এডিটিং, একজন শিখতে চাচ্ছিল হচ্ছে ফেসবুক মার্কেটিং, একজন শিখতে চাচ্ছিল ডিজিটাল মার্কেটিং, এরকম বিষয় সবাই যেন তার কাছে এঙ্গেজড হয়, স্ট্র্যাটেজিটা এরকম ছিল। তো আমি এঙ্গেজ হয়েছিলাম তার কাছে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার জন্য। তো আমি দেখলাম যে অন্য কারো কোর্স না কিনে আমি এই কোর্সটাই কিনি, যেহেতু উনি অনেক ট্রাস্টেড মানুষ। তো আমি ওনার কোর্সটা আসলে তখন পারচেস করি এবং আশেপাশে এত বুস্ট হচ্ছিল, এতজন মানুষ হয়তো বলতেছিল, আসলে তাবিজ বিক্রেতাকে যতজন সাপোর্ট করতেছিল দেখে দেখে ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল হয়তো বা ভালোই হবে। তো পরবর্তীতে যেই জিনিসটা হয়, আমি তার কোর্সে যাই এবং সেটার মধ্যে কি হয় যাব তার আগে বলি, যদিও বা আজকে এখন তার ওই কোর্সটা অলরেডি এক্সিস্টই করতেছে না। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কোর্সটা, সেখানে ক্লিক করার পরে আমাকে নিয়ে যায় হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের কোনো একটা হচ্ছে চ্যানেলের প্লে লিস্টে, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে প্লে লিস্ট, তার 3-4টা ভিডিও আছে এবং এই প্লে লিস্টে সে অলরেডি সেগুলো পাবলিক এবং সে প্লে লিস্ট হচ্ছে শেখার জন্য দিছে আমাকে, এরকম বিষয়। তো আমার কথা হইলো যে কেন ভাই আমি 25,000 টাকা খরচ করে আপনার ফ্রি ক্লাস আমি কেন আবার এই ফ্রি ভকর ভকর কেন আমি শুনবো? একটা মানুষের তো একটা লিমিট থাকে, একটা জিনিসের একটা ফালতুমরা করার তো একটা লিমিট থাকে। আমি কেন ওই ভকর ভকর ওইটা আবার শুনবো? হুদাই ভকর ভকর, সে কিচ্ছু জানে না ভাই, সোজা বাংলা কথায় আমার যেটা মনে হয়। সে আমার ভাই আস্তে আস্তে হাই টেম্পার হয়ে যাচ্ছে, যখন নিজে ওরকম 25,000 টাকা অনেক খরচ করে ফেলছি, নষ্ট করে ফেলছি, কিন্তু যখন কেউ চিট করে নেয় জিনিসটা চিন্তা করলেও মাথার মধ্যে চড়াত করে ওঠে, বুকের ভিতরে চড়াত করে ওঠে, এরকম বিষয়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমি কেন তার এই কোর্সটা হুদাই আমি 25,000 টাকা দিয়ে কিনবো? আচ্ছা ভালো কথা, মানলাম যে সে হয়তো বা ওই কোর্সটার হয়তো বা বানাইতে পারেনি বা ওটা সে জানে না, দিছে। এখন আমি ভাবলাম তাহলে তো আমি ইউটিউবার মানুষ, আমার তো অলরেডি ভিউ হচ্ছে, আমার আরও কিছু বেসিক আছে, আমি একটু অ্যাডভান্স লেভেলে ইউটিউবিং শিখবো, তাহলে তার ইউটিউব ভিডিওর কোর্সে যাই। দেখলাম 2টা না একটা লম্বা ভিডিওর, তাও তার ইউটিউবের ভিডিও, ওই ভিডিওতে নিয়ে চলে গেল ওই লিঙ্কে, যাই দেখতেছি হুদাই ফালতু পেশাল, কিচ্ছু নাই। একটা ছোট বাচ্চাও যা জানে ইউটিউব সম্পর্কে সেও তা জানে, ইউটিউব খোলেন, ইউটিউবে চ্যানেল দেন, ভিডিও করেন, ভিডিও আপলোড দেন, খান, হাগেন, মুতেন, এই শেষ। আরে আমি একটা ফালতুমি তো করবেন আপনি, কিন্তু ফালতুমির তো একটা সিস্টেম আছে। আপনি 2টা-4টা তো লাইন আপনি আলাদা করে একটা কোর্সের মধ্যে করতে পারতেন। তখন কিছু বলিনি, সময়ই ছিল না ভাই আমার হাতে। মানে ওই যে সময়, যে সময়টা তার পেছনে ওয়েস্ট করব, সেই 25,000 টাকার পেছনে ওয়েস্ট করব, সেটা আমার সময় ছিল না। আজকে আজকেও সময় ছিল না। আজকে কেন বললাম, কারণ হচ্ছে আমি কয়েকজনকে শেখানোর চেষ্টা করতেছিলাম ইউটিউব অটোমেশন, ইউটিউবের মানে হচ্ছে অর্গানিক কন্টেন্ট, সেগুলো শেখানোর চেষ্টা করতেছিলাম, হায়ার পেম কন্টেন্ট শেখানোর চেষ্টা করতেছিলাম মাত্র 10-15 জনকে। তাদের মধ্যে অনেকজনেরই দেখলাম অনেকের হচ্ছে এই স্ক্যামের শিকার, অনেকে পাশাপাশি হচ্ছে অনেকে, আমি যখন শিখাইতে বলতেছি তখন অনেকে বলতেছে ভাই এরকম তাবিজ বিক্রেতা হবে না তো, হ্যান ত্যান। বা আমি যে 10 জন একটা কমিউনিটি চাচ্ছিলাম, সেই 10 জনই ফিল আপ করতে পারিনি, যে আসলেই কাজ শেখাবো কিন্তু ফিল আপ করতে পারিনি 10 জনই। তখন ভাবলাম যে না, এই বালসালদেরকে একটু না প্যারা দিলে ভালো লাগবে না। তো আপনি যদি ভাই এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনাকে বলবো, রিকোয়েস্ট করব, আপনি যাদের টাকা মাইরা খেয়েছেন সবার টাকা ফেরত দিয়ে দেন, নাইলে আল্লাহর কাছে মাপ চান, আমরা কোনোদিন মাপ করব না ভাই। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এইরকম হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের টিউটোরিয়াল কিনে বা ভিডিও কিনে বা কোর্স কিনে স্ক্যামের শিকার হয়েছেন, তারা অবশ্যই বলবেন। আর হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা, তার যত ভিডিও আছে তাকে নিয়ে, যেখানে পডকাস্ট হয়, ফডকাস্ট হয়, যেখানে হয় প্রত্যেকটা জায়গায় দিয়ে দিবেন। সবাই টাকা চাবেন আমার টাকা, যে টিপু ভাইয়ের টাকাটা ফেরত দেন, কোর্সে সিটারি করছেন ফেরত দেন, সবাই চাবেন। কতজন রিপোর্ট মারবেন? আর বাকি কি করতে হবে সেগুলো তো আপনাদের বলতে হবে না। অবশ্যই প্রত্যেকে যে জেল কদু লামসাম যারা এসে পডকাস্ট করবে তার ভিডিওতে যাই বলবেন, ঠিক আছে, যে তুই এখন ভিডিও বানাইলি অরেনিয়া, তুই হচ্ছে এই টিপু ভাইয়ের টাকাটা দে, ইন্দ্রামুল ভাইয়ের টাকাটা দে, টাকাটা হচ্ছে লস গেছে। আমার টাকা মানে আপনার টাকা, বা দেশের একটা টাকা নষ্ট হওয়া মানে আপনার টাকা নষ্ট হওয়া। আমার অনেক কষ্ট করা টাকা, উপার্জন করা টাকা, সেটা নষ্ট হয়েছে ভাই। সবাই এই ভিডিওটা তার দিবেন। আর আমার মনে হয় না যে এই ভিডিওটা ইউটিউবে থাকবে বেশিক্ষণ, কারণ উনি, ওনার বড় একটা টিম আছে, উনি এই ভিডিও আমার চ্যানেলে অনেক পরিমাণ হচ্ছে দিবে, কি বলে কপিরাইট বা হচ্ছে স্ট্রাইক দিবে, আমি জানি। তো তারপরেও আমি ভিডিওটা বানালাম সৎসাহস নিয়ে। বাকি দায়িত্ব আপনাদের, আপনারা কি করবেন আপনারা জানেন। কিন্তু বাংলার মাটিতে আমার মনে হয় না কোনো হচ্ছে স্ক্যামারের
থাকার অধিকার আছে। যদিও বা আমি জানি এগুলা নিয়ে ইউটিউবে মানে দেশের কোনো প্রচলিত আইনে যদি আমি মামলা হামলা বা কোনো কিছু করি, তো এগুলোর কোনো ইফেক্ট পড়ে না। আপনাদেরই দায়িত্ব, আপনারাই যা করার করবেন, আমি কিছু বলতে পারবো না। কারণ দেশের মানুষ যদি এখনও পাগল থাকে, এদের পাগলের এই সব পাগলদের সাথে হচ্ছে যদি এখনও মানে এদের কথা যদি ভুলে থাকে, মিষ্টি কথা যদি ভুলে থাকে, কিছু করার নেই। কারণ ওনার ভিডিও আমিও খুব পছন্দ করতাম, আমারও খুব ভালো লাগতো, ওনার মিষ্টি মিষ্টি কথা শুনতে খুবই মজা লাগতো। উনি কিছু বুঝুক আর না বুঝুক, ওনার কথা শুনতে খুবই আরাম লাগতো, মানে শুনলেই একটা কানে স্যাটিসফ্যাকশন, মাইন্ড স্যাটিসফ্যাকশন, এগুলো শুনেই আর কি নিজের মধ্যে ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু উনি যে ওনার এই মানে ফ্রেমটাকে কাজে লাগে এরকম স্ক্যাম করবে, এটা আমি মানতে পারিনি এখনও। তো ব্যাপার হচ্ছে যে আশা করি বাংলাদেশে যারা আরও ভালো জানেন তাদের আগ্রহ, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা শিখান, না শিখলে তো না, আপনারা যদি না শিখান তাহলে তো হচ্ছে নেক্সট প্রজন্ম, নেক্সট যারা শিখতে চায় তারা শিখতে পারবে না। যারা জানেন অ্যাকচুয়াল শিখাবেন, শিখান। শেখানো তো কোনো খারাপ জিনিস না। আপনি তো যিনি আপনি এখন যে যে ভিডিওটা দেখতেছেন, আপনি আপনি একজন, আমি জানি একজন সুশীল মানুষ। আপনি যে পড়ালেখা করছেন, আপনি ক্লাস 1 2 5 পড়ছেন, কোনো স্যার কি যদি আপনাকে না শিখায় তো আপনি কি শিখতে পারতেন? ভালো টিচার তো শিখাবেই, যে জানে সে তো শিখাবেই, শিখাক, কিন্তু চিটারি কেন করবে? এটা হলো কথা। আপনার কি প্রশ্ন জাগে না মনের মধ্যে যে চিটারি কেন করবে? যদি প্রশ্ন জাগে তাহলে প্রশ্ন করেন তাকে, তার কমেন্টে, তার পেজে, তার কাছে, তার পার্সোনাল, তাকে তার যদি নাম্বার থাকে প্রশ্ন করেন যে কেন চিটারি করবেন ভাই? আপনি আপনি ভালো মানুষ, আপনি চিটার কেন হবেন? আপনি চিটার নামটা কেন আসবে? আপনার কাছে তাবিজ বিক্রেতা কেন নাম লাগবে? এটা হলো প্রশ্ন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে একটা কথা বলি, আমি আজকে পর্যন্ত এখনও অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারিনি। আর এই না পারার কারণটা হচ্ছে আপনি, খালিদ ফারহান ভাই। কারণ আমার হাতে ওই সময়টা ছিল না। আপনার কাছ থেকে আমি টাকা দিয়ে সময় কিনছিলাম, কিন্তু আপনি আপনার কথা রাখেননি। আর এই না পারার জন্য আমার যে ক্ষতিটা হয়েছে, যে আমি এখনও আনস্কিল পড়ে আছি, এটার দায়ভার আপনাকে নিতে হবে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কি মনে হয়, আমি যে আজকে পারিনি, এখনও সময় পাইনি, বা সেটা শেখার জন্য কারো কোনো ভালো জায়গা পাইনি, আমি যে টাকাটা ওয়েস্ট করেছি সেটার দোষ কি তার না? আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন।